ইমানের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার কলিজার টুকরা, আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইমানের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছে, ঠিক কিনা? তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছে বিশ্বনবী এই ইমানের দাওয়াত দেওয়ার কারণে। উহুদের প্রান্তে নবী চাচা শাহাদাতের পেয়ালা পান করেছে, ঠিক কিনা? এই ইমানের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে, ঠিক কিনা? যেই নবীকে, যেই মুহাম্মদকে আরবের লোকেরা এত মোহাব্বত করত, যাকে আল আমিন উপাধি দিয়েছিল, ঠিক কিনা? যাকে মক্কাবাসীরা এত পরিমাণ মোহাব্বত করত, নিজের আপন সন্তানের থেকে বিশ্ব নবীকে বেশি মোহাব্বত করেছে। নিজের আপন সন্তানের থেকে বিশ্ব নবীকে যারা বেশি মোহাব্বত করেছে, বিশ্ব নবী যখন কালেমার দাওয়াত নিয়ে আসলো, মানুষের সামনে যখন ইসলামের দাওয়াত নিয়ে আসলো, যখন এই কুরআনুল কারীমের দাওয়াত যখন মানুষের সামনে যখন নিয়ে আসলো, এই ব্যক্তিটাকে মিথ্যাবাদী অপবাদ দিয়েছিল, ঠিক কিনা? ইমানের দাওয়াত দেওয়ার কারণে যুগে যুগে নবী রাসূলেরা মার খেয়েছিল, নবী রাসূলেরা শাহাদাতের পেয়ালা পান করেছিল, ঠিক কিনা? ইমানের দাওয়াত দেওয়ার কারণে শুধু তাই নয়, নবী রাসূলদের কথা বাদই দিলাম, ইমানের দাওয়াত দেওয়ার কারণে আল্লামা মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে দীর্ঘ 13টি বছর কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিল, ঠিক কিনা? মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর দোষ একটাই ছিল, অপরাধ একটাই ছিল, ইমানের দাওয়াত, ঠিক কিনা? ইমানের দাওয়াত দেওয়ার কারণে ওই নাস্তিকেরা, ওই মুরতাদেরা আল্লামাকে বাঁচতে দেয় নাই, ঠিক কিনা? দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে।